ওই মানুষটা যদি দুনিয়ার বুকে যদি আল ইসলাম পড়ে দিত, তাহলে তার নেকির পাল্লা ভর্তি হয়ে আরো 29টি নেকি বেশি হয়ে যেত। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সতর্ক করছেন, বান্দারে তোকে আমি রব্বুল আলামিন আমার দাসত্ব করার জন্য তৈরি করেছি। তোর রিজিকের ব্যবস্থা আমি রব্বুল আলামিন করে দিব। তুই রিজিকের চিন্তা করিস না, আমার কাজ কর। আমি রব্বুল আলামিন তোর যা যা করা দরকার সব কিছু আমি রব্বুল আলামিন নিজ থেকে সেটা সমাধান করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ডক্টর ইউনূস কি কোনোদিন ভাবছিল সে প্রধানমন্ত্রী হবে? হ্যাঁ, আমাদের চট্টগ্রামের মানুষ প্রধানমন্ত্রী হবে, তাকে জোর করে প্রধানমন্ত্রী বানা হয়েছে। আর একজন প্রধানমন্ত্রী হতে চায়, তাকে লাঠি দিয়ে ক্ষমতার প্রস্তাব থেকে বাংলাদেশের 16 কোটি মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহর কুদরত, আল্লাহর কারিশমা। সুতরাং ভাই, আপনি যদি ভালো কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদাকে এত বেশি করবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন আপনাকে জান্নাত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের মাধ্যমে সম্বর্ধনা দিয়ে আপনাকে সম্ভাষণ জানিয়ে, ফেরেশতাদের বিশাল বড় একটা লাইন হবে, সেই লাইনের মধ্যে একমাত্র অতিথি আপনি, আর পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আপনাকে সম্ভাষণ জানাবে, সেলুট জানাবে। বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে সম্মান আর কি ভাই? এর চেয়ে সম্মান আর কি? জান্নাতে যখন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এত নিয়ামত দেওয়ার পরে তারা জান্নাতে যাইতে তো জান্নাত চিনবে না। যারা ভালো কাজ করবে, আল্লাহ আমাদেরকে আল্লাহর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছেন। যখন আমরা জান্নাতে যাব, জান্নাতে কিছুদিন যাওয়ার পরে দেখবো যে এত সুন্দর, তাহলে এটাই মনে হয় জান্নাত, বসে পড়ে এখানে। খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। এদিকে খুব আওয়াজ হচ্ছে, যার কারণে আমাদের একটু ডিস্টার্ব হচ্ছে, মনোযোগ ওদিকে চলে যাচ্ছে। জান্নাতীদেরকে যখন জান্নাতে নেওয়া হবে, মাঝখানে বসে পড়বে, এটাই মনে হয় জান্নাত। জান্নাতের ওই রাস্তার মধ্যে তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সেই দিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার সময় খটকা পড়ে যাবে। এটাই মনে হয় জান্নাত। জান্নাতের রাস্তার মধ্যে সে বসে পড়বে, আর ফেরেশতারা বলবে ভাই বসিয়েন না, এটাই জান্নাত না, এটা হচ্ছে জান্নাতের রাস্তা। জান্নাত আরো দূরে, আরো দূরে, চলেন উঠেন। সেটা বলা হয় সিকা। ঠিক আছে না হুজুর? তাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হবে। সম্ভব ভাই, আর একটু সামনে। এরকম যাইতে যাইতে সে বসে পড়বে, আবার বসে পড়বে, আবার বসে পড়বে। এটাই মনে হয় জান্নাত। জান্নাতের শ্রেষ্ঠ জায়গার মধ্যে যখন জান্নাতের ঠিক মাঝখানে যখন চলে যাবে, সে তো আনন্দে আত্মহারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি সেই জান্নাত পেতে চাই না? আমরা সবাই চাই। আর সেই জান্নাত যাওয়ার মতো কাজ আমরা করতে চাই না ইনশাআল্লাহ। কিন্তু কাজ শয়তান আমাদেরকে করতে দিবে না। শয়তান এই কাজগুলো আমাদেরকে করতে দিতে চায় না। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কার কথা? আল্লাহ। ওই জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আমার বান্দা, তুই তো অনেক কষ্ট করেছিস দুনিয়ার মধ্যে, কনকনে শীতের ভিতরে শীত উপেক্ষা করে তোর ইমানের তেজ দিয়ে ফজরের নামাজ আদায় করেছিলি। ঈশার সময় হাঁটতে হাঁটতে দিয়ে মসজিদে নামাজটা আদায় করেছিলি। বান্দা, তোকে আমি জান্নাত দিব বলেছি, আজকে কি সেই জান্নাত পেয়েছিস? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম ফাআযানা মুআযযিনুন বাইনাহুম
আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিবে, বান্দা তুই এই কাজগুলো করলে পরে আমি তোকে যে জান্নাত দেব বলেছি সেই জান্নাত কি পেয়েছিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যে ওয়াদা তোকে জান্নাত দিব বলেছি, যে ওয়াদা দিয়েছি সেই ওয়াদাটা পালন করেছি। বান্দা তো আবার হয়ে ডাক দিয়ে বলবে, হে আল্লাহ আপনি যথাযথ পালন করেছেন। সুবহানাল্লাহ। قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। জান্নাতের বলবে, হ্যাঁ আল্লাহ পেয়েছি, জান্নাত পেয়েছি। এত জান্নাত, এত নিয়ামত আপনি দিবেন আমরা কল্পনাও করে নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদাতু লিইবাদিস সালিহিন, হাদিসে কুদসির মধ্যে আসছে, আমি আমার নেক বান্দার জন্য এমন জান্নাত রেখে দিয়েছি, মালা আইনুন রাত, পৃথিবীর কোন চোখে তা দেখে নাই। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কানে তা শুনে নাই। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তরে কল্পনাও করে নাই জান্নাত কতটা সুন্দর। বলুন সুবহানাল্লাহ। এত এত নিয়ামত পেয়ে সে আত্মহারা হয়ে যাবে, আল্লাহ সব পেয়েছি, সব পেয়েছি, সব পেয়েছি, সে চিল্লাইতে থাকবে, আনন্দ আত্মহারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। বান্দারে এসে আরো বেশি, আরো বড় নিয়ামত, আরো বেশি নিয়ামত আমার কাছে আছে। বলুন সুবহানাল্লাহ। বান্দা তো বুঝবে না সেই নিয়ামত কি, বান্দার মাথায় ধরে না এর চেয়ে বেশি নিয়ামত আর কি, এর চেয়ে বেশি নিয়ামত আর কি হতে পারে। আমার যেদিকে মনে চাই সেদিকে আমি যেতে পারতেছি। আমার একটা যদি পাখি খেতে মনে চাই, পাখি মনে একেবারে নিজের সামনে চলে আসছে, যেদিকে মনে চাই সেদিকে যেতে পারতেছি। বিশাল আকারে জান্নাত, আমার তো কোনো টেনশন নাই। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে, আর কি হতে পারে, বান্দার মাথায় ধরবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ডাক দিয়ে বলবেন, বান্দারে তুই যে কষ্ট করেছিলি, কনকনে শীতের ভিতরে নামাজ পড়েছিলি, তাহাজ্জুদের নামাজ পড়েছিলি, একাগ্র চিত্তে নির্জনে নিবৃত্তে আমাকে ডেকেছিলি, বান্দা তুই যে আমাকে সিজদা দিয়েছিলি, যার জন্য সিজদা দিয়েছিলি সেই রবকে তুই কি দেখবি না? সুবহানাল্লাহ। সেই রবের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রবের সাথে সাক্ষাৎ হবে সেই দিন। জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে। শায়ের খুব সুন্দর করে বলছেন, जन्नत में सबसे बड़ी नियामत खुदा का दीदार है। জান্নাতের মধ্যে যত প্রকারের নিয়ামত থাকবে সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত হবে আল্লাহর সাথে সাক্ষাৎ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হলে একটা সত্তাকে দেখলে, আল্লাহকে দেখলে এটা কতটা আনন্দ লাগতে পারে? কোন একটা দেখলে কতটা আনন্দ লাগবে? আর এরকম প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগে না? বলেন। আমি আমার ছোট্ট মানুষ, ছোট্ট ভাষায়, ছোট্ট মুখে এতটুকু বলতে পারি, একটা অন্তরের মধ্যে যত প্রকারের আনন্দ লাগতে পারে সব থেকে শ্রেষ্ঠ আনন্দ তো সেই দিন লাগবে যেই দিন বান্দা তার রবকে দেখবে। সুবহানাল্লাহ। সেই আনন্দের ভাগীদার ভাই আপনারা হতে চান না? তাহলে যদি হতে চান তাহলে কাজ করতে হবে, এরকম ভালো কাজের সাথে নিজেকে জড়াতে হবে, ভালো কাজগুলো করতে হবে। কষ্ট হলো শয়তান আপনাকে ঘুম থেকে উঠতে দিবে না, এরপর শয়তানের সমস্ত কুমন্ত্রণা উপেক্ষা করে ফজরের নামাজ পড়তে হবে। তখনই আপনার জান্নাত থাকবে, সে অনন্তকালের জান্নাত। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তাহলে তোমাদেরকে আমি কি জন্য সৃষ্টি করেছি? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি করলে কি দিবে? জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সামারি করি একটু, পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছে কিসের জন্য? আমাদের জন্য, মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছে কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করলে কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। এখন আল্লাহর ইবাদত আমরা কি যথাযথভাবে পালন করতে পারি? চেষ্টা করলে অনেক সময় নামাজ মিস হয়ে যায়, হয় না? আরে ভাই, নবীদের এটা হয়, আপনার হবে না কেন?
আল্লাহ রাসূল নামাজ কাজা হয়ে গেছিল একদিন, ঠিক আছে না হুজুর? আমাদের অনেক দুর্বলতা থাকবে, আমাদের অনেক গ্যাপ থাকবে, কিন্তু আল্লাহর ভয় যদি অন্তরে লালন করতে পারি, ইমানের মতো যদি ইমান আনতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তখনই আমাদের জন্য জান্নাত তৈরি করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোর তো অনেক ভুল ত্রুটি হবে। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى, এত এত ভুল হওয়ার পরে তুই অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় লালন করতে পারিস, তুই যদি তোর অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি তোর অন্তরের মধ্যে জায়গা দিতে পারিস, তাহলে শুনে রাখ, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। বান্দা যদি ছোট ছোট আমলগুলো করে যদি তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় লালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোতে যদি সেই ভয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা তোর জন্যই তো আমি জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভুল ত্রুটি হবে, কিন্তু ভুল হওয়ার মতো পৃথিবীর সমস্ত ভুলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মুহূর্তের মধ্যে ক্ষমা করতে পারেন। কিন্তু একটা ভুল আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করবে না, সেটা হচ্ছে কি? শিরক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা তোর দোষ যদি, তোর গুনাহ যদি হতে হতে গুনাহ হতে হতে যদি সাগরের পানার সমান পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে সেই গুনাহকে ক্ষমা করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি তুই যদি শিরক করিস, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরকের সাথে তুই যদি লিপ্ত থাকিস, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোর কোনো সেই শিরক কখনো ক্ষমা করবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। শিরক ক্ষমা নাই, শিরকের কোনো কি নাই? ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরক থেকে মুক্ত করুক, সকল পরে আমিন। আর অন্যান্য যতগুলো হোক, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের তরিকুল ইসলাম ভাই উপস্থিত হয়ে গেছেন, আমাদের বিশেষ বক্তা। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম।